হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি তো একটু বেরিয়ে পড়েছি দুপুরবেলা। ভাত টাত খাওয়া দাওয়ার পর একটু বেরোলাম। তো ভাবলাম যাই, একটু কিছু কিনে নিয়ে আসি, পুজো আসছে সামনে। সেই জন্য বেরিয়ে পড়লাম দেখো বর্ধমানে। তো বর্ধমান যাচ্ছি দুপুরবেলা, একটু ভালোই রোদ ছিল, কিন্তু কিছু করার নেই, সন্ধ্যা হয়ে গেলে যদি বৃষ্টি নেমে যায়, ওই জন্য একটু তাড়াতাড়ি গেলাম। তো দেখো বর্ধমান যাচ্ছে, এই যে কার্জন গেট এসে গেছি। তো কার্জন গেটে প্রচুর ভিড় ছিল, কারণ সিগন্যাল ছিল না, সেই জন্য দাঁড় করিয়ে দিয়েছিল। ওই যে সামনেই দেখো কার্জন গেট। তো আমি কি কিনছি সেটা একটু দেখো তোমরা, যে আমি কি কি কিনলাম। আর ওই যে সামনে ওই পাশে দেখো রামপ্রসাদের লস্যির দোকানে সেরকম খুব একটা ভিড় ছিল না আজকে, একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো দেখো কার্জন গেটের ভেতরে এপারে চলে এলাম। তো এপারে এসে গাড়িটা তো রাখতে হবে। তো দেখো চারিদিকে ভালোই ভিড় ছিল, অনেকে কেনাকাটা করছিল। তো দেখো গাড়িটা রেখে চলে এলাম এখানে। কী সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, অনেক রকম ঠাকুর, অনেক কিছু বিক্রি হচ্ছিলো, ঠাকুরের সব কিছু। আর এখানে দেখো আচার বিক্রি হচ্ছিলো, অনেক রকমের ব্যাগ বিক্রি হচ্ছিল, আচার বিক্রি হচ্ছিল অনেক রকমের। তো এই যে দেখো এই দোকানটায় চলে এলাম। এটা হচ্ছে রাধাশ্রী বস্ত্রালয় দোকান। এই দোকানটায় আমি প্রত্যেক বছর আসি, কারণ এই দোকানটাতে ঠাকুরের কাপড় পাওয়া যায়। তো আমি প্রথমে এই দোকানটা থেকে ঠাকুরের কাপড় এক বছর কিনে নিয়ে গেছিলাম, সেই থেকে এখানেই আসি। তো এখানে কিন্তু আরও অনেক কিছুই আছে, তাঁতের শাড়ি, ডিজাইনার শাড়ি, ছাপা শাড়ি, অনেক কিছু পাওয়া যায়, চুড়িদারের পিস। তো আমি দেখো ঠাকুরের কাপড় দেখাতে বললাম, এই যে ঠাকুরের কাপড় দেখাচ্ছে। প্রত্যেক বছর আমি এই কাপড় দোকান থেকেই কিনে নিয়ে যাই, এই বছরও চলে এলাম কিনতে। কী সুন্দর শাড়িগুলো দেখো, ডিজাইন করা। তো আমি এই দুটো নিলাম, এই শাড়ি দুটো নিয়েছি। এখানে চুড়িদারও রয়েছে খুব সুন্দর। তো দুটো ধুতি, দুটো শাড়ি, দুটো ওড়না, এসব নিয়েছি। সব দুটো দুটো সেট নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই চুড়িদারটা আমি দেখছিলাম। তো এই চুড়িদারটা, এটা কিন্তু চুড়িদারের পিস, বললো ওরা যদি নিই তাহলে বানিয়ে দেবে। তো হলুদ কালার, সেই জন্য আর নিলাম না। আর পিস এরপর আর কোথায় বানাতে দেবো, সেই জন্য আর নিলাম না। এই দেখো ডিজাইনার এখানে শাড়ি কত সুন্দর। এর মধ্যে থেকে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, এই যে এই ব্লু কালারের মতন ওই শাড়িটা। তার পাশে যে হালকা কালারের শাড়িটা, ওইটাও দেখতে খুব সুন্দর। তো ওই শাড়িটা নিয়ে নিলাম। আর এই ঠাকুরের কাপড়গুলো কিনে নিলাম। তো আমার শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই যে রাধাশ্রী বস্ত্রালয় দোকানটার নাম। তো এই যে একটা ঠাকুরের জন্য একটা জামা, ছোট্ট বাচ্চাদের জামা নিতে হয়, না হলে ঠাকুরের গায়ে হয় না। আমি তো আগে থেকে কোনো দিন কিনিনি, তো এই 2 বছর হলো কিনছি। আর দেখো তারপর আমি একটা কুর্তি নেবো বলে চলে এলাম। যে বর্ধমান এসেছি যখন একটা কিছু নিই, শাড়ি নিয়েছি একটা, আর কুর্তি নিলাম একটা। দেখো তো কুর্তিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে। আর আমার জিনিসগুলো কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানাবে। তো বর্ধমানে গিয়ে আমি এই কটা আরও কিছু কিনেছি, সেগুলো আমি দেখাতে পারিনি তোমাদের।